বন্ধুরা, পৃথিবীতে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া অসম্ভব যে ছোটবেলায় ম্যাগনেট মানে চুম্বক দিয়ে খেলা করেনি। যদি আমি নিজের কথা বলি তাহলে আমি ছোটবেলায় চুম্বক দিয়ে এমন কিছু কিছু এক্সপেরিমেন্ট করেছি যেটার কথা ভাবলেই এখন হাসি পায়। আপনারাও হয়তো ছোটবেলায় চুম্বক দিয়ে অনেক মজার মজার এক্সপেরিমেন্ট করেছেন এবং নিশ্চয়ই আপনার মন ভরে গেছে। কিন্তু যদি দেখা যায় যেই চুম্বক দিয়ে আপনি ছোটবেলায় খেলা করতেন সেই চুম্বকই সম্পূর্ণ বিশ্বের একটা অদ্ভুত জিনিস, যেটাকে বোঝার জন্য আমাদের হাজার হাজার বছর লেগে গেছে। এই ম্যাগনেটের দুটি থ্রু মানে পোলস আছে, যেটাকে আমরা নর্থ আর সাউথ নামে জানি। আপনি এই পোলস দুটিকে কখনোই আলাদা করতে পারবেন না। পাশাপাশি সিঙ্গেল পোল দিয়েও একটা ম্যাগনেট বানাতে পারবেন না। যদি আপনি একটা চুম্বককে 100টা টুকরো করেন তাহলে প্রত্যেকটা টুকরোতেই নর্থ আর সাউথ পোলস থেকেই যাবে। ছোটবেলায় আমরা চুম্বককে শুধু একটা খেলনা মনে করতাম, কিন্তু বাস্তব তো এটাই যে পুরো দুনিয়া মানে সম্পূর্ণ মহাবিশ্ব এই চুম্বকের শক্তিতেই চলছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ চুম্বকের উপর, যেখানে আমি আপনাদের চুম্বকের সেই দুনিয়ায় নিয়ে যাব যেটা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি। এছাড়াও আমরা মহাবিশ্বের সবথেকে শক্তিশালী চুম্বকের সম্পর্কেও জানব, যেটার মধ্যে এতটাই ক্ষমতা আছে যে যদি এটা পৃথিবী থেকে প্রায় 50,000 আলোকবর্ষ দূরেও থাকে তাহলে পৃথিবীর অনেকটা ক্ষতি করতে পারে। পাশাপাশি যদি গ্যালাক্সির সেন্টারে এই বিনাশকারী চুম্বক থাকে তাহলে পৃথিবীর উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। আপনি তো জানেন যে চুম্বক সবসময় লোহা, নিকেল আর কোবাল্ট জাতীয় ম্যাটারকে আকর্ষণ করে, আর এই এক্সপেরিমেন্ট হয়তো আপনি অনেকবার করেছেন। কিন্তু আপনি কি কখনো এটা জানতে চেষ্টা করেছেন যে এটা আসলে কিভাবে হয়? কেন ম্যাগনেট শুধু এই সব বস্তুদের আকর্ষণ করে আর কেনই বা অন্য বস্তুকে আকর্ষণ করে না? আসলে এই ম্যাগনেট মানে চুম্বকের মধ্যে কোন ধরনের ফোর্স আছে যার মাধ্যমে এইসব বস্তুকে সহজেই আকর্ষণ করে? তো চলুন জেনে নেই। ম্যাগনেট বাস্তবে একটা পদার্থ হয়ে থাকে যেটার মধ্যে অ্যাটমের স্ট্রাকচার ঠিক এই রকম হয়ে থাকে, এবং এর ম্যাটারে আকর্ষিত বলের মাধ্যমে লোহা, নিকেল প্রভৃতি বস্তু সেটা একটা নির্দিষ্ট স্থানে আসলেই কেন্দ্রের দিকে টেনে নেয়। আর এই নির্দিষ্ট স্থানকেই ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বকীয় ক্ষেত্র বলা হয়। পাশাপাশি যখন আমরা ম্যাগনেটের কথা বলি অথবা তার যে পাওয়ারকে দেখি, সেটা এর একমাত্র ম্যাগনেটিক ফিল্ডের কারণে সম্ভব হয়। এটা তো শুধু আমি বললাম, আসলে ম্যাগনেট কি। এবার জানবো কিভাবে এই ম্যাগনেট মানে চুম্বক লোহা, নিকেল আর কোবাল্ট জাতীয় পদার্থকে খুব সহজেই আকর্ষণ করে। তো চলুন চুম্বকের ভিতরের সায়েন্সকে খুব সহজে জানার চেষ্টা করি। এই সম্পূর্ণ মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুই কিন্তু অ্যাটমের সাথে মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। একই রকম ম্যাগনেটের ভিতরেও এই অ্যাটম উপস্থিত আছে, যেটার সেন্টারে একটা নিউক্লিয়াই থাকে এবং এটার চারপাশে আলাদা আলাদা সেলসের মধ্যে ইলেকট্রন সবসময় ঘুরতে থাকে। যখন এই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। যেমন একটা কাঠের টুকরো সাধারণ পদার্থ, কিন্তু এই কাঠের টুকরোর মধ্যেও কিন্তু ইলেকট্রন থাকে। যখন সেই ইলেকট্রন নিউক্লিয়াইয়ের চারপাশে ঘুরতে থাকে তখন তারা একে অপরের অপোজিট ডাইরেকশনে স্ট্রিম করে। এটা কিন্তু সেই কাঠের টুকরোর ক্ষেত্রে ঘটে, যার কারণে তার ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল হয়ে যায়। তখন সেই কাঠের টুকরো অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে না। আর একই রকম ম্যাগনেটের মধ্যে থাকা ইলেকট্রন কখনোই অপোজিট ডাইরেকশনে স্ট্রিম করে না। এই জন্য এর মধ্যে থাকা ম্যাগনেটিক ফিল্ড সবসময় থেকেই যায়, যেটার কারণে হাজার হাজার বছর পরেও এই চুম্বকের মধ্যে আকর্ষণ বল থাকে। কিন্তু আসলে কিভাবে এই চুম্বক লোহাকে আকর্ষণ করে? তো চলুন এই ভিডিওটিতেই জেনে নেই। আপনি যখন কোনো লোহা ম্যাগনেটিক ফিল্ডে মানে চুম্বকীয় ক্ষেত্রে নিয়ে আসেন তখন লোহার মধ্যে থাকা ইলেকট্রন ঠিক চুম্বকের মতো সারিবদ্ধ পজিশন নিয়ে নেয়। তাই কিছু সময়ের জন্য লোহা চুম্বকে রূপান্তরিত হয়ে যায় এবং চুম্বকের সাথে লেগে যায়। আপনি জানলে হয়তো অবাক হবেন যে একটা চুম্বক আর একটা চুম্বককে হাওয়ায় ভাসাতে পারে। আপনি হয়তো বলবেন কিভাবে সম্ভব? বন্ধুরা, কেননা চুম্বক আকর্ষণ করার পাশাপাশি অপর চুম্বককে কিন্তু বিকর্ষণও করে, মানে পিছনের দিকে ঠেলে দেয়। যখন ম্যাগনেটের দুই রকম পোলস কাছাকাছি আনা হয় তখন এই ঘটনাটি লক্ষ্য করা যায়। আপনারা এই এক্সপেরিমেন্ট বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি সত্যি বলছি, আপনি এটা করে অনেক মজা পাবেন। বন্ধুরা, আপনারা তো একটা চুম্বকের সায়েন্স সম্পর্কে জানলেন। এরপরে আমি যেটা সম্পর্কে বলবো সেটা আপনাকে চমকে দিবে। এখন আমরা ম্যাগনেটের পাওয়ার কম্পোজিশন করব, যেটার মাধ্যমে জানবো আসলে এই ম্যাগনেট মানে চুম্বক কতটা ধ্বংসকারী আর খতরনাক হতে পারে, এবং জানবো আমাদের অসীম মহাবিশ্বে ঠিক কোন ধরনের ম্যাগনেট লুকিয়ে আছে।
যেটা কিনা 50,000 লাইট ইয়ার দূর থেকেও আমাদের পৃথিবীর উপর ধ্বংসলীলা চালাতে পারে। জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনি অনেক কিছু কিন্তু মিস করবেন। কোনো ম্যাগনেটের স্ট্রেংথকে আমরা তার ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে জানতে পারি, যেটাকে গস আর টেসলা ইউনিটে মাপতে হয়। যেখানে গস চুম্বকের একটি সাধারণ ইউনিট, সেখানে টেসলা চুম্বকের একটি আন্তঃরাষ্ট্রীয় ইউনিট। এই ভিডিওটিতে আমরা গস ইউনিটের ব্যবহার করব, যেটা আপনাকে বলবে যে চুম্বকের প্রত্যেক সেন্টিমিটার স্কোয়ার এরিয়াতে ঠিক কতগুলো ম্যাগনেটিক ফিল্ড কোনো বস্তুতে প্রয়োগ হতে পারে, আর বাস্তবিক জীবনে এর কতটা ভয়ঙ্কর রূপ আছে। আপনারা তো এটা জানেন যে আমাদের পৃথিবী নিজেই একটা বিশাল চুম্বক, যেটার একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে। পৃথিবীর আলাদা আলাদা জায়গায় 0.26 গজ থেকে 0.6 গজ ম্যাগনেটিক ফিল্ড প্রয়োজন পড়ে, যেটাকে আপনি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেন, আর সেটা হলো আমাদের মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু পৃথিবীর এই চুম্বকীয় ক্ষেত্র আমাদের উপর বিশেষ প্রভাব ফেলে না। একই রকম আমাদের মস্তিষ্ক পৃথিবীর থেকে প্রায় 50 গুণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেটা 1 ন্যানোগজ থেকে শুরু করে প্রায় 10 ন্যানোগজ পর্যন্ত হতে পারে। পাশাপাশি সূর্যের মধ্যে থাকা ক্ষেত্র মানে হেলিওস্ফিয়ার বিশাল দানবাকৃতির একটা গুহা, যেটা অনন্ত মহাবিশ্ব থেকে আসা ভয়ঙ্কর রেডিয়েশন থেকে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে। এই কারণে আমাদের পৃথিবী আর অন্যান্য গ্রহ বহু সময় ধরে ধ্বংসকারী কসমিক রেডিয়েশন থেকে সেভ হয়ে আছে। এই হেলিওস্ফিয়ারের ম্যাগনেটিক স্ট্রেংথ মাইক্রোগজ হয়ে থাকে, যেটা পৃথিবীর ম্যাগনেটিক স্ট্রেংথের থেকে প্রায় 5000 গুণ কম, কিন্তু তবুও গ্যালাক্সি থেকে আসা ভয়ঙ্কর রেডিয়েশন থেকে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে। যেমন আপনার ঘরে বিদ্যুৎ যে ইলেকট্রিক্যাল লাইন থেকে আসে, সেটার ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেক 30 সেন্টিমিটারে প্রায় 5 মিলিগজ পর্যন্ত হয়ে থাকে। মানে আপনি এই লাইনের যখন 1 ফুট কাছাকাছি আসেন, তখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের থেকে 100 গুণ কম ম্যাগনেটিক ফিল্ড উপভোগ করতে পারেন, যেটা আপনার উপর বিশেষ কিছু প্রভাব ফেলে না। এর থেকেও যদি বেশি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, তাহলে প্রায় 50 গজ ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ ফ্রিজের চুম্বকের মধ্যে পাওয়া যায়। এই ফিল্ড আপনি খুব সহজেই অনুভব করতে পারেন যখন আপনি ফ্রিজের গেট খুলেন এবং বন্ধ করেন। অন্যদিকে সূর্যের মধ্যে থাকা কালো দাগ, যেটাকে আমরা সানস্পটস নামে জানি, এটা প্রায় 1500 গজ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে। একই রকম মসজিদ আর মন্দিরের মধ্যে যে মাইক থাকে, সেই মাইকের স্পিকারে থাকা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড ফ্রিজের চুম্বকের মধ্যে থাকা ম্যাগনেটিক ফিল্ডের থেকেও অনেক বেশি, আর এটা অনেকটা বেশি শক্তিশালীও হয়ে থাকে। এই চুম্বক প্রায় 10,000 গজ মানে 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। এটা আপনার ফ্রিজের থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। একই রকম রেয়ার আর্থ এলিমেন্টস থেকে তৈরি করা নিউডিমিয়াম ম্যাগনেট প্রায় 12,000 পাওয়ারের একটি শক্তিশালী ম্যাগনেট। কমার্শিয়ালি অ্যান্ড এক্সপেরিমেন্টালি এটার অনেক ব্যবহার হয়ে থাকে। এই চুম্বক থেকে তৈরি এক একটা টুকরো প্রায় 9 কেজি ওজনের বস্তুকে খুব সহজেই আকর্ষণ করতে পারে। যদি আপনি নিজেই এটাকে আপনার কম্পিউটারের সামনে রাখেন, তাহলে আপনার হার্ড ডিস্ক থেকে শুরু করে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের ডেটা এই ম্যাগনেট খুব সহজেই উড়ে দেবে। অন্যদিকে প্রায় 30,000 গজ মানে 3 টেসলা ম্যাগনেটিক ফিল্ড হসপিটালে মানুষের বডিকে স্ক্যান করার সময় ব্যবহার করা হয়। বর্তমানে আমরা মানুষরা ইলেকট্রিসিটি থেকে তৈরি করা ম্যাগনেটের মাধ্যমে প্রায় 1,20,000 গজ মানে প্রায় 1200 টেসলার শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা 2018 সালে টোকিও শহরে ইউজ করা হয়েছিল। এটা হসপিটালে ব্যবহার করা MRI এর থেকেও অনেক বেশি শক্তিশালী, আর পাশাপাশি এটা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের থেকে প্রায় 5 কোটি গুণ শক্তিশালী ছিল। যদি আপনি এই ম্যাগনেটিক ফিল্ডে বসে আপনার শরীরকে এদিক ওদিক ঘোরাতে থাকেন, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড আপনার অনেকটা ক্ষতি করতে পারে। এমনকি আপনার মস্তিষ্কের পাওয়ার বা মস্তিষ্কের স্মরণশক্তি অনেকটা কমিয়ে দিতে পারে। এর পরবর্তী যে চুম্বকের কথা বলতে চলেছি, সেটা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। যখন একটা জীবন্ত তারা মরে যায়, তখন সেটা নিউট্রন স্টারে পরিবর্তন হয়। একটা স্ট্যাবল নিউট্রন স্টারের ডেনসিটি কোটি কোটি গুণের থেকেও বড় হয়ে থাকে, আর এটার ম্যাগনেটিক ফিল্ড তো আমাদের কল্পনার বাইরে। প্রায় 10 ট্রিলিয়ন গজ অথবা 1 বিলিয়ন টেসলার বরাবর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা এই অবজেক্ট অনেকটা খতরনাক হয়ে থাকে। অনেক আলোকবর্ষ দূরে থাকা সত্ত্বেও এটার ম্যাগনেটিক ফিল্ড কিছুটা অনুভব করতে পারি, কিন্তু এটা এতটাও বড় না। নিউট্রন স্টারের অপর রূপ ম্যাগনেটার। এটা মহাবিশ্বের সবথেকে শক্তিশালী আর বিনাশকারী চুম্বক, যেটা একটা স্টার মরার পরে নিউট্রন স্টার তৈরির আগেই সৃষ্টি হয়। এটা প্রায় 1 কোয়াড্রিলিয়ন গজ অথবা 100 বিলিয়ন টেসলা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে তৈরি। আশেপাশে সব কিছু ধ্বংস করে দিতে পারে এই ম্যাগনেটার। বিজ্ঞানীরা বলেন একটা ম্যাগনেটার 50,000 লাইট ইয়ার দূর থেকেও পৃথিবীর অ্যাটমসফিয়ারকে নষ্ট করে দিতে পারে। আর যদি এই ম্যাগনেটার পৃথিবী আর চাঁদের মধ্যে চলে আসে,
তাহলে আপনার কম্পিউটার আর ক্রেডিট কার্ডের সব ডেটা নিমেষেই গায়েব করে দিতে পারে। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে একটা ম্যাগনেটার পৃথিবীর থেকে 100 গুণ ছোট হলেও পৃথিবীর থেকে 20,000 বিলিয়ন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। যদি এই ম্যাগনেটার পৃথিবীর কাছাকাছি চলে আসে তাহলে ভেবে নেবেন পৃথিবীর পুরো মানবজাতিকে ধ্বংস করে দিবে। এটা আপনার শরীরের সব পজিটিভ চার্জকে একদিকে আর নেগেটিভ চার্জকে অন্যদিকে ঠেলে দিবে, আর যেই কারণে আপনার শরীরের সকল নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যাবে। কারণ এই ম্যাগনেটার সব ধরনের কেমিস্ট্রিকে ধ্বংস করে দিতে পারে। যদিও এই ম্যাগনেটার 10,000 বছর পরে কমজোর হয়ে মরে যায়, এটার জীবনচক্র খুবই অল্প সময় ধরে চলে। আপনি জানলে হয়তো খুশি হবেন যে আমাদের পৃথিবীর আশেপাশে এই রকম বিনাশকারী ম্যাগনেটার বর্তমানে নেই। বিজ্ঞানীরা পৃথিবীর সবথেকে কাছের যে ম্যাগনেটারের খোঁজ পেয়েছেন সেটার নাম হলো AXP1E104859, আর এই ম্যাগনেটার পৃথিবীর থেকে প্রায় 9,000 লাইট ইয়ার দূরে অবস্থিত। ফলে আমাদের বিপদের আশঙ্কাও অনেকটা কম। অন্যদিকে আমাদের বেশিরভাগ ম্যাগনেটার পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত, আর আমাদের পৃথিবীর আশেপাশে তেমন কোনো তারাও নেই যেটা একদিন ম্যাগনেটারে রূপান্তরিত হয়ে আমাদেরকেই গিলে খাবে অথবা আমাদেরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠবে। তবে এটা আশা করাই যায় যে আমরা পরবর্তী অনেক বছরের জন্য একদম সুরক্ষিত। বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। এখানে আপনাদের কাছে চুম্বক সম্পর্কিত সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি আপনারা সাধারণ ম্যাগনেট থেকে শুরু করে মহাবিশ্বের সবথেকে শক্তিশালী ম্যাগনেটের আসল পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ইউনিভার্সের আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।